আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। জর্ডানে মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার জবাবে রোববার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে উভয় পক্ষের পাল্টে হামলায় পারস্য উপসাগর জুড়ে উত্তেজনা আরও বেড়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। I'm Admiral Brad Cooper, the commander of U.S. Central Command, here to provide another update on Operation Epic Fury. মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা অবকাঠামো, সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং আইআরজিসির বিভিন্ন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই অভিযানের উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্বল করা এবং মার্কিন বাহিনীর উপর হামলার জন্য আইআরজিসিকে দ্রুত শাস্তি দেয়া। মার্কিন সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমান ও সমুদ্র থেকে নিক্ষেপ করা টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। হামলার একটি লক্ষ্যবস্তু ছিল পাহাড়ি উপত্যকার একটি এলাকা, যেখানে আইআরজিসি দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক সরঞ্জাম সংরক্ষণ করে আসছে বলে ধারণা করা হয়। এর আগে জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ এবং আরও 4 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী চলমান সংঘাত শুরু হওয়ার পর এ পর্যন্ত 16 জন মার্কিন সেনা নিহত এবং 430 জনের বেশি আহত হয়েছে। অন্যদিকে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ মার্কিন বিমান হামলায় অন্তত 50 জন নিহত এবং 517 জন আহত হয়েছেন। যদিও মার্কিন অভিযানে সামরিক অবকাঠামোর মোট ক্ষয়ক্ষতির বিষয়ে তেহরান এখনও পূর্ণাঙ্গ কোনো তথ্য প্রকাশ করেনি। সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, যার মাধ্যমে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 পরিবহন হয়। এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণকে ঘিরেই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ক্রমেই তীব্র হয়ে উঠছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, রোববার ভোরে মার্কিন হামলার একটি লক্ষ্য ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিকল্পিত জারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ এলাকা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে তথ্য জানানো হয়, তবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেখানে এখনও খুব সীমিত নির্মাণ কাজ হয়েছে এবং কোনো তেজস্ক্রিয় উপাদান সেখানে সংরক্ষিত ছিল বলে জানা যায়নি। এদিকে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে কুয়েতেও। দেশটির একটি বিদ্যুৎ ও সমুদ্রে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র টানা দ্বিতীয় দিনের মতো হামলার শিকার হয়েছে। হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিদ্যুৎ সরবরাহ এখনও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়। তবে দেশটির প্রায় 90% পানীয় জল সমুদ্রের পানি লবণমুক্ত করার মাধ্যমে উৎপাদিত হওয়ায় এ ধরনের হামলা জনজীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। রোববার সকালেও কুয়েত ও বাহরাইন সম্ভাব্য ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের একাধিক হামলার ঘটনা ঘটেছে। তবে এই পর্যায়ে ইরান এখনও ইসরায়েল বা সংযুক্ত আরব আমিরাতে সরাসরি হামলা চালায়নি। যদিও আইআরজিসির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধার সরকারি বার্তা সংস্থা ফার্স এক বেনামি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সতর্ক করে বলেছে, ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে দুবাই ও আবুধাবির বিমানবন্দর এবং ফুজাইরা ও জেবেল আলী বন্দরের কার্যক্রম ঝুঁকির মুখে পড়তে পারে। এই হুমকির পর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, নতুন করে সহিংসতা ও অস্থিতিশীলতা এড়াতে উত্তেজনা প্রশমন করা জরুরি। এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউ ইরানের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ এনে একে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন।
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও পানি সরবরাহ ব্যবস্থার মতো বেসামরিক স্থাপনাগুলো সাধারণত সুরক্ষিত। তবে সামরিক কাজে ব্যবহৃত হলে নির্দিষ্ট শর্তে সেগুলো লক্ষ্যবস্তু করা যেতে পারে, যদিও সেক্ষেত্রে বেসামরিক ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার বাধ্যবাধকতা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন, যাতে তেহরান হরমুজ প্রণালীর উপর তার নিয়ন্ত্রণ শিথিল করতে বাধ্য হয়। সাম্প্রতিক হামলাগুলো সেই কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ জোরদার করেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত সপ্তাহে তারা 5টি জাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে এবং একটি জাহাজ অচল করে দিয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে তারা অবিস্মরণীয় শিক্ষা পাবে। একই সঙ্গে ইরানের এক আলোচক জানিয়েছেন, মাত্র 1 মাস আগে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতি তেহরান আর বাধ্যবাধকতা পালন করবে না। ইরানের যৌথ সামরিক কমান্ডো ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ, আগ্রাসন ও বর্বরতার জবাব হবে ধ্বংসাত্মক। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা জোরালো হয়ে উঠছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।